ভয় দেখিয়ে শাস্তি দিয়ে বেঁধে রাখা যাবে না। আর আমরা নারীরা সব বুঝে নেব আমাদের অধিকার। বাহ, এবার আমরা ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক কি কি পাই, আপনাদের সাথেও শেয়ার করব। চলুন দেখি। যা যাবে না, ও দির সাথেই থাকবে। চলো, এভাবেই পুজো দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, বাবা, প্রিন্সি আর প্রিন্সির পাপা। ঘর থেকে বেরোনোর সময় আমরা বুঝতে পারছিলাম যে প্রিন্সির একটু ঘুম ঘুম ভাব হচ্ছে। তাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওকে তো ঘরে রেখে এভাবে যাওয়া যায় না, তো ও যদি ঘরে তাহলে থাকে, তাহলে মা বাবা ওরাও যেতে পারবে না। তো সবাইকে নিয়েই বেরিয়ে পড়লাম, ভাবলাম দেখা যাক, যদি ঘুমিয়ে পড়ে না হয় একটা পুজো অন্তত দেখে না হয় ফিরে আসবো। প্রথমে চলে গেছিলাম শক্তি যুবক সংঘ ক্লাবে। এত ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আপনারা, তার মধ্যে ওইদিকে প্রিন্সি ঘুমিয়ে পড়েছিল। পুরো প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছি, তারপরও দেখছি খুলছে না। তারপর ভাবলাম না, এখন আর দাঁড়ানো যায় না। তারপর আমরা ওখান থেকে না দেখেই রিটার্ন ফেরত এসে গেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম শিলচর যুব সমাজ ক্লাবে। দেখতে পাচ্ছেন না, খুব সুন্দর লাগছে। আর ওইখানে যাওয়ার পর প্রিন্সি অটোমেটিক ঘুম থেকে উঠে গেছিলো। ওইখানে গিয়ে সাউন্ডে ও উঠেই গেছিলো। তারপর সব দিকে দেখছিল, অন্ধকার ছিল, বাট ও প্রথমে ভয় টয় পায়নি, পুরো সব কিছুই দেখছিল আর কি আমাদের সাথে। শিলচর যুব সমাজ ক্লাবের সবচেয়ে স্পেশালি আমার একটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে এই পোস্টারগুলো। এত সুন্দর করে লেখা ছিল, আমি প্রত্যেকটা পোস্টার পড়েছি, খুব ভালো লেগেছে। আপনাদের সামনেও তুলে ধরলাম, আপনারা জানাবেন তো কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। লাস্টের পোস্টারটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভয় দেখিয়ে শাস্তি দিয়ে বেঁধে রাখা যাবে না, আর আমরা নারীরা বুঝে নেব আমাদের অধিকার। খুব সুন্দর না পোস্টারটা? আমার বেশ ভালো লাগলো এটা। তারপর গেলাম আরেকটা প্যান্ডেলে, দ্য অ্যাপোসলসে। ওদের যে থিম, যেটা বাহ, জাস্ট দারুণ এক কথায়। কক্ষ থেকে ধরে মানে প্রত্যেকটা জিনিস, আগের দিনের পুরনো দিনের যা স্মৃতি ছিল সব কিছু ওনারা তুলে ধরেছেন। একেবারে আপনাদেরকে বলবো, যেমন আমরা বলি না যে গাইল ছিয়া, যেগুলো এখন সচরাচর সবার ঘরে পাওয়া যায় না, আগের দিনে ওইগুলো সবার ঘরে থাকতো। আমি দেখেছি, আমরা ছোটোবেলা আমার মানে দিদা ওদের ঘরেও ছিল, কিন্তু এখন মানে ছোট ছোট যেগুলো দরকার, ছোট কিছু হলে মানে ছোটো, এত বড় নেই আর কি। তো রেডিও, তারপর আমরা ছোটোবেলা যেগুলো পড়তাম হারিকেনে পড়তাম, কারেন্ট যখন থাকতো না, তো সেই রেডিও, আরও অনেক অনেক, যেমন ডেস্কটপ ছিল আমাদের আগে, এখন তো সবার ঘরে ল্যাপটপ, ট্যাবলেট সব কিছুই আছে। তো ওইগুলো ডেস্কটপ ছিল, মানে সব পুরনো জিনিস দেখে আর কি এত ভালো লাগছিল। আর ওদিকে প্রিন্সির পাপা আবার প্রিন্সিকে দেখাচ্ছিল ওই অজগর আয় আম, আমরা ছোটোবেলা যেটা পড়েছি আর কি, তো ওইটা আর কি ওকে দেখাচ্ছিল। এটাও বেশ মজার। আর ওদিকে মা কালীর পিছেও আবার পুরো মানে ক থেকে পুরো মানে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা বর্ণমালা লেখা ছিল। খুব দারুণ ছিল, মা কালীকেও সুন্দর লাগছিল দেখতে। খুব দারুণ ব্যাপারটা, এই ক্লাবের পুজোটাও মানে আমার তো মন ছুঁয়ে গেছে জাস্ট। এবারে চলে গেছিলাম ভৈরব মন্দিরে। অনেক দিন পর গেছিলাম, মানে বলতে গেলে অনেক বছর পরই বলতে পারেন গেছিলাম। ভীষণ ভালো লাগছিল। প্রিন্সি যেহেতু প্রথমবার গেছে, ও দেখে তো মানে খুব আনন্দ পেয়েছিল। ও সেখানে প্রণাম টনাম করেছে। তারপরে যে পাপা দেখতে পাচ্ছেন, ওর পাপা উঠিয়ে ঘন্টি বাজাচ্ছিল, ওকে শেখাচ্ছিল। ও পাপার সাথে ও এটা খুব মজা পাচ্ছিল। আমি আর বর্মশাই দুজন মিলে একটু ঘুরতে চলে গেলাম। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সেখানে গিয়ে কাদের কাদের সাথে দেখা হলো।